একটু শাস্ত্রের কথা বলবো, আপনাদের মন দিয়ে শুনবেন। গ্রন্থটির নাম হচ্ছে চৈতন্য চরিত গ্রন্থ। বলুন, নিমাই কত বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল? জোরে বলুন। একটু জোরে বলুন। 24। দু চারজন 24 বলছে, আর দু চারজন এদিক ওদিক তাকাচ্ছে, দেখি কি বলে। 24। আচ্ছা মায়েরা, নিমাই যখন 24 বছর বয়স, আমি একটা কথা বলি, কমিটি যারা আছেন ওই মাঝখানে রাস্তাটা বন্ধ করে দিন তো। ওই মাঝখানে রাস্তাটা একবার বন্ধ করে দিন, টোটাল বন্ধ করে দিন। কারণ ওখানে পেছনে এত ভক্তগণ আছে, এখানে বারবার বেরোলে কিন্তু ডিস্টার্ব হবে। সম্পূর্ণ বন্ধ করে দিন রাস্তাটা, একবারে মাঝে রাস্তাটা বন্ধ করে দিন, কাউকে পেরোতে দেবেন না। যে বেরোবে আবার ওই বাইরে দিকে বেরোবে, কারণ পেছনে বহু ভক্ত বসে আছেন, দেখতেই পাবেন ওদের জন্য। হরে কৃষ্ণ। নিমাই সন্ন্যাস নিয়েছিল, মন দিয়ে শুনবেন, আমি জিজ্ঞেস করবো। 24 বছর বয়সে। বিষ্ণুপ্রিয়ার বয়স তখন কত ছিল? 14 বছর। এই মেয়েটার কাছে শিখে নিতে হবে স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইন, বলবো না, বাদ দিয়ে দেবো। বাবা, কম বয়সের মেয়েরা বলছে বলবেন না, শাশুড়িগুলো বলছে ওটা বলবে। এইদিকে এদিকে আমি তো না বলে যাবোই না, তাদের যা মনে করেন। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি টাচ দিয়ে যায় নিউ ডিজাইনে। শ্বশুর শাশুড়ি বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীর নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! একটু লজ্জা পর্যন্ত করছে না যে আমি কার নাম ধরে ডাকছি। ও মায়েরা, স্বামীর নাম ধরে ডাকতে নেই। কিন্তু আধুনিক যুগে যত আমরা পাশ্চাত্য শিক্ষার দিকে যাচ্ছি, স্বামী মানি না, শ্বশুর মানি না, শাশুড়ি মানি না, বয়স্ক লোককে মানি না, নিজের ইচ্ছাতে যা খুশি তাই করি, সংসার থেকে বিশৃঙ্খল করে দিই। ভগবান আসবে কি করে? আগে নিজের এই জায়গাটাকে ভালো করো, বাসাটাকে ভালো না করলে ভগবান আসবে কি করে? শুনে নিন মায়েরা, যে গ্রন্থ থেকে কথাগুলো বলবো, চৈতন্য চরিত গ্রন্থ। বিষ্ণুপ্রিয়ার 14 বছর বয়স, নিমাইয়ের 24 বছর বয়স। লক্ষ্য করুন, যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল সেদিন থেকে 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে প্রতিদিন গঙ্গায় স্নান করতে যেত। কি গ্রীষ্ম, কি বর্ষা! তাকাবেন, কি গ্রীষ্ম, কি বর্ষা! মাঘ মাসের শীতের রাত্রিতে বিষ্ণুপ্রিয়া কত বছর বয়স বললাম? যেটা বলুন, কত বললাম? বাহ, এই শুনছেন মন দিয়ে, 14 বছর। এই 14 বছরের মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে। আপনার যে মেয়েটা বাড়িতে 9-এ পড়ে, যে ভাইজিটা 9-এ পড়ে, সেই মেয়েটার বয়সের বিষ্ণুপ্রিয়া, চিন্তা করুন স্বামী ভক্তি কেমন। যখন গঙ্গাতে স্নান করত ভোরবেলায়, ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভিজে কাপড়ে ঘরে এসে বসে থাকত। আর কি করতে জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শিখে নিন আপনারা এই 14 বছরের মেয়েটাকে, যে শিখে নিন স্বামী ভক্তি কাকে বলে। পাশের বাড়ির মেয়েটা বলতো, প্রিয়া তুই যে মরে যাবি রে, ঠান্ডাতে থরথর থরথর করে কাঁপছিস, তুই যে মরে যাবি, কৃষ্ণ কৃষ্ণ করছিস, কাপড়টা পরিবর্তন কর। বিষ্ণুপ্রিয়া বলছে, দিদি আমার মা আমাকে বলেছে আমি সহধর্মিণী, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন না যাই, তবে যে আমার স্বামীর কৃষ্ণ। প্রত্যেকটি কথার কত দাম দেখুন বিষ্ণুপ্রিয়ার। তাকান মায়েরা, বলছে আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন সাহায্য না করি, তবে যে কৃষ্ণ কৃপা আমার স্বামীর হবে না। প্রত্যেকটি বোনকে, প্রত্যেকটা দিদিকে বলবো, সংসার যখন আপনি করেছেন, স্বামী স্ত্রী যখন হয়েছেন, আপনারা মাথায় রাখবেন, আপনাদের সুসন্তান তৈরি করার জন্যে, সংসারের মঙ্গল তৈরি করার জন্যে দুজনে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। দেখবেন কৃষ্ণ ভক্ত হয়ে গেলে জীবনে যে আনন্দ,
সিরিয়াল দেখে বিশৃঙ্খল জীবনযাপন করে জীবনে সে আনন্দ নাই, ও ক্ষণিকের, তারপর শেষ হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, নিমাই একবার সন্ন্যাসের পরে অদ্বৈতের বাড়িতে এসেছিল। চৈতন্য চরিত গ্রন্থ বলছে, জীব গোস্বামী পাদে একবার এসেছিল। নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। কেন দাদা? তোর মা সচিমা কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়ার দশা দেখলে তোর চোখে জল আসবে, একবার বাড়ি ফিরে চল। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি যাবার কোনো অধিকার নেই। তবে হ্যাঁ, আমাকে যদি আমার মায়ের দেখতে ইচ্ছা করে, নবদ্বীপের নরনারীর দেখতে ইচ্ছা করে, অদ্বৈতের বাড়িতে সবাইকে পাঠিয়ে দাও, সবাই আমায় দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। জোরে বলুন, কে? জোরে বলুন, একবার জোরসে বলবেন আপনারা। বাহ, শুনে আমি খুশি। আপনাদের ভেতরে কথাগুলো ঢুকছে কিনা? নিমাই বলল, সবাইকে ডাকবে, বিষ্ণুপ্রিয়াকে ডেকুন না। অনুভব করবেন আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটে আপনি কি করবেন। কিন্তু 14 বছরের মেয়েটা এরপরে কি করলো আপনারা তাকিয়ে দেখুন। নিত্যানন্দ এসে বলল, সচিমা, তোমার নিমাই এসেছে, একবার দেখতে যাবে না? বলুন তো মা, আপনারা যারা মা হয়েছেন, যদি খবর পান যে অনেক দিন পর আপনার ছেলে কোথাও এসেছে, মার ঘরে থাকতে পারবে? পাগলের মতো ছুটবে ছেলেকে দেখবার জন্য। বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা বৌমা, সেজে নাও সেজে নাও। বলে, কেন? চলো চলো চলো। বলে, কোথায়? আমার নিমাই এসেছে। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়ে, এদিকে তাকান মায়েরা, মাথায় কাপড়টা নিয়ে আলু থালু কেসে যখন ঘর থেকে বেরোতে যাবে, নিত্যানন্দ হাত আগলে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন? নিমাই সবাইকে যেতে বলেছে, তোমায় যেতে বলি না। ও মায়েরা, বজ্রপাতের মতো হয়ে গেল। নিমাই সবাইকে যেতে বলেছে, তোমায় যেতে বলে নাই। যেই না বলেছে তোমায় যেতে বলে নাই, আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। আমাকে যেতে বলে নাই? আমাকে প্রভু যেতে বলে নাই? আমি যাব না, আমি যাব না। তবে আমি যাব না। শাস্ত্রে শুনেছি, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায়। চোখের জলে ভাসছে বিষ্ণুপ্রিয়া। ভগবান সব সইতে পারে বাবা, ভক্তের চোখের জল সইতে পারে না। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। তাকাবেন আমার দিকে, একবারে এক মনে একভাবে তাকাবেন। ভক্তের চোখের জল সইতে পারে না, বিষ্ণুপ্রিয়া কাঁদছে। দেখুন, মেয়েরা কিন্তু মেয়েদের জীবনের শত্রু, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে। সেই আমল থেকে হয়ে আসছে। নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। যদি আমি এদিকে ঘুরতে যাই তো এদিকে তো ঘুরতে পারি, স্পিকারটা এদিকে দিতে হবে। ভাই, কীর্তন শুনতে এসছেন আপনারা, কিন্তু অত তাকানো, সব দিকে সামনের দিকে তাকানো যায়। আমি তাকাচ্ছি আপনাদের মাঝে মাঝে, একটাই তো স্পিকার, 2-3টে থাকলে আমি তাকাতে পারতাম। আপনাদের সংখ্যায় কম আছে, এদিকে তো অনেক প্রচুর আছে। ওরা তো আগে থেকে বলবে আমাদের দিকে তাকান। কত দিকে মান রাখবো? কীর্তন শুনবেন মন দিয়ে, কানটা রেখে, তাকানোর দরকার নাই। দেখতে পাচ্ছেন তো মাঝে মাঝে, কোনো অসুবিধা। ভক্ত ভক্তি বলে শুনবেন। হরে কৃষ্ণ। কি বললাম মায়েরা? হে প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া সঙ্গে সঙ্গে বলল, মেয়েরা বলল, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেমন জবাব দিল দেখুন। কি বললি? আমাকে ভাগ্যহীনা? তবে শুনে নাও, আমার মতো ভাগ্যবতী আছে কজনা। বলে, কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন। যাকে দেখবার
দেখিবার জন্যে, যাকে দেখিবার জন্যে হাজার হাজার মানুষ চলে যায়, হাজারে হাজার মানুষ চলে যায়। সে তো হাজার হাজার মানুষের নয়, হাজারে হাজার মানুষের নয়। সে তো আমার মানুষ, সে তো আমার মানুষ। তাকে দেখিবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়, আমার মতো ভাগ্যবতী কজন হয়। তুই যাবি না? তুই যাবি না? না। কেন? ওই যে বললাম, ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায়। মায়েরা, ডাক যদি সঠিক হয় ভগবান আসবে। এই যে তাকাবেন, দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। আপনার দরখাস্তটা ভগবানকে দেবেন কি করে? নয়নের জলের কালি দিয়ে আর হৃদয়ের কাগজ দিয়ে কেউ যদি ভগবানের কাছে দরখাস্ত দিতে পারে, নিতাই গৌর হরিবল বলে, তার মনোবাসনা পূর্ণ। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া আচার খেয়ে কাঁদছে, নিমাই চলে গেল, নিমাইকে দেখতে গেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিষ্ণুপ্রিয়া একটা সুন্দর কথা বলল, তোরা যা না, তোরা আমার মানুষকে দেখতে যা না, আমার হাতেই তো সব আছে, একদিন আমার কাছে আসবে। বলে কিরকম? বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছিস? ও মায়েরা, বাচ্চা ছেলেদের ঘুড়ি ওড়ানো দেখেছেন? লাটাইটা হাতে থাকে, ঘুড়ি আকাশের ওপরে ওড়ে, না কি বলছেন? তো লাটাইয়ে যখন টান মারে তখন ঘুড়ি যোথাই থাক, এসে লাটাই যে যার হাতে তার কাছে এসে হাজির হয়। ওরে, আমার বধূর সঙ্গে আমার যে প্রেমের লাটাই, সেটা তো আমার হাতে বাঁধা আছে। আমি টান মারলে সে তো এক সময় আমার কাছে এসে হাজির হবে। তাকান, চৈতন্য চরিত বলছে, নিমাই সন্ন্যাসের পরে একবারও আসে নাই, কিন্তু চৈতন্য চরিত বলছে নিমাই সন্ন্যাসের পরে বিষ্ণুপ্রিয়ার কাছে একবার এসেছিল। ও মায়েরা, কটার সময়? রাত্রি 12টার সময়। দরজায় ধাক্কা, প্রিয়া 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 প্রিয়া, কে? প্রিয়া কে? আমি এসেছি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। এইদিকে 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 এইদিকে। যেই না বলেছে আমি তোমার প্রাণনাথ এসেছি, সঙ্গে 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 বিষ্ণুপ্রিয়া, এইদিকে দেখা, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, বিষ্ণুপ্রিয়া কাপড়টা মাথায় নিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই বলল, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। অভিমান হয়েছে? না গো, আমি সন্ন্যাস নিয়ে গিয়েছিলাম, তোমায় বলিনি, অভিমান হয়েছে? না। অদ্বৈতের বাড়িতে এলাম, তোমায় জানাইনি, অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। অদ্ভুত কথার উত্তর একমাত্র মাঝে মাঝে যারা বয়স্ক ভক্ত আছেন দেখুন, কান দিয়ে শুনছে, আপনি হাত উঠে যাচ্ছে কেন? কান দিয়ে শুনছে, ভেতরে ঢুকছে, দেখতে পাক আর না পাক, ভেতরে ঢুকে যাচ্ছে, ব্যাস আপনি হাত তুলছে। দূরের দিকে তাকিয়ে দেখুন, মন দিয়ে শুনছে যারা। বলছে তাকাবে না তো? আচ্ছা, তোমার কিছু বলার আছে? বিষ্ণুপ্রিয়া শুধু বলল, বধূ প্রাণনা, তোমার কাছে একটা আমার প্রশ্ন আছে। কি? যে ভগবানকে ডাকে তার এত কষ্ট হয় কেন? এই দিকে তাকাবেন, উত্তরগুলো পেয়ে যান।
যে ভগবানকে ডাকে ছেঁড়া কাপড় হয়, যে ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে, যে ভগবানকে ডাকে সবসময় বাধা বিপত্তির মধ্যে থাকে। কেন? যে মস্তানি করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে, বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন তার কিচ্ছু হচ্ছে না? ভগবান বললেন, ওগো, প্রতিটি মানুষকে আমি দুটো কলসি দিয়েছি, একটা পাপীর, একটি পুণ্যের। আপনাদের এলাকায় যারা মস্তানি করে বেড়াচ্ছে, গুন্ডামি করে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, লোকের টাকা কেড়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, আপনি ভাবছেন তার কিছু হচ্ছে না? আমরা গৌর গোবিন্দের নাম করছি, আমাদের তো কষ্ট কেন? ভগবান বললেন, প্রত্যেকটা মানুষকে দুটো করে কলসি দিয়েছি, একটা পাপের, একটি পুণ্যের। যেদিন তার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, রাস্তার ভিখারি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আর যারা হরিনাম করছে, কষ্ট পাচ্ছে, তাদের পুণ্য করতে করতে যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, সেদিন গৌর গোবিন্দের চরণে শান্তি পেয়ে যাবে। বাবা নিমাই বলে উঠল, প্রিয়া, যে পড়াশুনো করে তাকে পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে ডাকে তাকেই কষ্ট পেতে হয়। মায়েরা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার তো পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। সেরকম ভগবান ভক্তকে দেখবে, এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা অভক্তি আছে, পরীক্ষা করে দেখবে। তাই যখনই ভগবানকে ডাকবেন, মাঝে মাঝে ধাক্কা পেতে হয়। ভগবান ধাক্কা দিয়ে দেখে, সত্যি আমার বটি তো। কি গো প্রিয়া, আমার দিকে চাইলে না, আমার দিকে তাকালে না, কিছু চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না, চাইব না। বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। কি বলছো তুমি? বহুদিন পরে স্বামী দরজায় এসেছে, স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই চাইবে না তুমি? না গো, আমি কিছুই চাইব না। কেন চাইবে না? কেন চাইব না জানো? বিশ্বপতি ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি? ভগবান যার স্বামী, জগৎপতি, তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না। চাইব, দেবে প্রভু। যাবার বেলায় একটা জিনিস দেবে। কি? আমি তোমার জন্য কাঁদি, কিন্তু আরেকজনকে সামলাই, তুমি জানো না। বলে কেন? তোমার মায়ের দশা দেখলে নদিয়া নবদ্বীপের মানুষ পাগল হয়ে যায়। সারাদিন আমি কাঁদি না, চোখের জলটাকে ধরে রাখি। আমি আমার শাশুড়ি মা, মানে তোমার মাকে বারবার বোঝাই, হ্যাঁ গো, কাঁদছো কেন? কেঁদো না। কেন? তোমার ছেলে বিশ্ববাসীর জন্য সন্ন্যাস নিয়েছে, কাঁদছো কেন? কেঁদো না, তোমার ভাগ্য খুব ভালো, তোমার গর্ব কত ভালো। হ্যাঁ, তুমি এরকম সন্তানের জন্ম দিয়েছো, তুমি ভগবানের মা হয়েছো। স্বামী, সারাদিন মাকে সান্ত্বনা দিই, রাত্রে যখন মা ঘুমিয়ে যায়, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি না। সারা রাত আমি কাঁদি, চোখের জল ফেলতে ফেলতে আমার বিছানা বালিশ ভিজে যায়। প্রিয়া, কিছুই চাইবে না? চাইব। তোমার ওই খরম যুগল দাও। কি করবে? তোমার মন্দিরে বসে বুকে নিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ বলে দাও। যাবার বেলায় তুমি কি দেবে আমায়? আমাকে বলো প্রভু, যাবার বেলায় তুমি কি চাও? চিৎকার করে বলল, যাবার বেলায় আমি কি চাই? আমার একটা কথা শুনে যাও প্রভু। একটি কথা শুধু বলে জনম জনম এই হরিনাম আমি
যেন উলুধ্বনি। জবাব দিবি না একটি কথা শুধুই বলে যাও জনম জনম এই হরিনাম আমি কেন জবান বেলা একটি কথা শুধু বলে আমি আগে বললাম আমি যাব বহু দূরে স্বামীর প্রদীপ জ্বালিয়ে দিল হরিনামী তরে আমি বলো যাব বহু দূরে স্বামীর প্রদীপ জ্বালিয়ে দিও হরিনামে তরে আগে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে নিতাই গৌর হরি হরি। একবার বলুন সবাই মিলে রাধা রানী কি। মহাপ্রভু আজকে নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, খেলাই ও বিনোদ খেলা। খেলা খেলতে খেলতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? খেলাই ও বিনোদ খেলা, খেলা যদি বিনোদ মাদু খেলা গোড়া বনমালী বনমালী আজ খেলা যদি নদ খেলা আমার গোটা বনমালী বনমালী কুলি নবী কুলি নবী কুলি নবী বিহার করে আমার ভক্ত মণ্ডলী কুলি নবী বিহার করে মন্ডলী মন্ডলী বনমালী বটে বনমালী বটে বনমালী বটিরি বনমালী বটে কলির জীবের হৃদয় বাগানে বনমালী বটিরি কলির জীবের হৃদয় বাগানে বনমালী বটে কলির জীবের হৃদয় বাগানে বনমালী বটিরি কলি জীবের হৃদয় বাগানে আমার আমার হরি কলি জীবের হৃদয় আমার আমার গৌর 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 হরি বনমালী বটিরি কলি নবী